লোভ কেমন ভয়ঙ্কর ভাইরাস, মানুষ মরে যায় তারপরও লোভ ছাড়তে পারে না। এজন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটি হাদিস বর্ণনা করেছেন। قال النبي صلى الله عليه وآله وسلم لو كان لابن آدم واديان من مال لابتغى ثالثا। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন 15 সহস্র বছর আগেই বলে গিয়েছেন, আমার উম্মতকে যদি একটি স্বর্ণের পাহাড় সমপরিমাণ উপত্যকা দান করা হয়, স্বর্ণের পাহাড় সমপরিমাণ উপত্যকা ধন দৌলত যদি আমার উম্মতকে দান করা হয়, তাহলে আমার উম্মত একটি স্বর্ণের পাহাড়কে কিভাবে 2টি স্বর্ণের পাহাড় করা যায় এই লোভ করবে। মুসলমান ইমানদার কথাগুলো কানে জবানের কানটা লাগায় শুনবেন। আমার উম্মতের অন্তরে এত লোভ, একটা স্বর্ণের পাহাড় তার 14 গোষ্ঠী মিলে খাইতে পারবে নাকি? কিন্তু বান্দা তারপরও কি পরিমাণ লোভ, বান্দা দ্বিতীয় স্বর্ণের পাহাড় কিভাবে পাওয়া যায় এই লোভ করবে। যখন বিভিন্ন ইন্ডিয়ার প্রিমিয়ার লিগগুলো খেলা চলে, আইপিএল এগুলো ইত্যাদি খেলা চলে, আইপিএল খেলা হয় কি হয় না, এই খেলার মধ্যে তারা কিভাবে বাজি খেলে, ইন্ডিয়া বিভিন্ন দল আছে কিনা আইপিএল এর মধ্যে, পাঞ্জাব আছে, কলকাতা আছে, দিল্লি আছে, আরো বিভিন্ন দল আছে কিনা। কথার কথা পাঞ্জাব আর কলকাতার খেলা, একজনে বলছে পাঞ্জাবে জিতবে, একজনে বলছে কলকাতা জিতবে। পাঞ্জাব জিততে তুই কি দিবি? বলে এই যে আমার 10তলা বিল্ডিং তোরে দিয়ে দিব। আরেকজন বলে তুই কি দিবি? বলে আমারও তো আছে, আমার কি নাই, আমি কি ফকিন্নি নাকি, আমার 10তলাটা তোরে দিয়ে দিব। চিন্তা করছেন, এক একটা লোকের ঢাকা শহরে কয়েকটা করে বিল্ডিং আছে, তারপরও এই ক্যাসিনো খেলে, বাজি খেলে, জুয়া খেলে আজ মুসলমান লোভে পড়ে তার ঈমান আমলগুলো বিক্রি করে দিচ্ছে। এজন্য রাহমাতাল লিল আলামিন বলেন, আমার উম্মত যদি একটা স্বর্ণের পাহাড় পায় 2টা করার লোভ করবে। আবার যদি আমার উম্মতকে 2টা স্বর্ণের পাহাড় দেওয়া হয়, আমার উম্মত 3য় স্বর্ণের পাহাড়ের জন্য লোভ করবে। ওয়ালা ইয়ামলাউ জাওফ ইবনি আদম ইল্লা তুরাব। আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া কিছুতেই ভর্তি করা সম্ভব না। আদম সন্তান কবরের মাটি হয়ে যাবে, তারপরও আদম সন্তান দুনিয়ার লোভ লালসতা ছাড়তে পারবে, কারণ আদম সন্তানের খাসিয়ত হলো লোভ। এরা লোভের কারণে নিজের জন্মদাতা বাবাকেও পর্যন্ত হত্যা করতে পারে। এরে নবীর উম্মতের দল, ওয়ায়াতুবুল্লাহু আলা মান তাবা। আমার নবী বলেন, দুনিয়াতে যারা লোভী ছিল, লোভ করত, এরা যদি আল্লাহর কাছে তওবা করে নেয়, আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। যারা তওবা করবে, আল্লাহ জীবনে যা করেছি, ভুল করেছি, লোভ করেছিলাম অনেক, আল্লাহ আর লোভ করবো না, আপনি মাফ করে দেন, আল্লাহ বলেন তাকে ক্ষমা করে দেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ নবী আরেক হাদিসের মধ্যে উম্মতের জানায়া দেয়, قال النبي صلى الله عليه وآله وسلم يكبر ابن آدم ويكبر معه اثنان حب المال وطول العمر। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন জানায়া দেয়, দুনিয়ার মানুষের বয়স যত বেড়ে যায়, দুনিয়ার মানুষের ভেতরে 2টি আকাঙ্ক্ষাও বেড়ে যায়। 1 নাম্বার হুব্বুল মাল, সম্পদের মোহাব্বত বান্দার দিলে বেড়ে যায়। মানুষের বয়স যত বেড়ে যায়, মানুষের সম্পদের মায়াও তত বেড়ে যায়। 2 নাম্বার ওয়াতুলুল উমর, লম্বা হায়াতের কামনা করে। এখন এই মরতে চাই না, আরো হায়াত চাই। এখন এই মরে কি করব, এখনো তো অনেক লম্বা সময় হায়াত পাবো।
110 বছর 20 বছরের মানুষও জীবিত আছে, এখন বলে বান্দা আমি তো কিছুই হায়াত পাইনি, আমিও তাদের মতো বাঁচতে চাই। অথচ যারা মুমিন এরা সর্ব অবস্থায় আল্লাহর কাছে কামনা করে, হে মালিক ঈমানি মরণ দিবেন। কি মরণ? ও আল্লাহ এমন মরণ দান করবেন, ঈমানের সাথে মরণ দান করবেন। লম্বা হায়াত চাই না, যত লম্বা হায়াত দিবেন গুনার অঙ্কও বেড়ে যাবে, আর যত গুনাহ বাড়বে জাহান্নামে যাওয়ার মাধ্যম হয়ে যাবে। ও আল্লাহ হায়াত অল্প চাই, তবে অল্প হায়াতের মধ্যে ভরপুর ঈমান চাই। আল্লাহর কাছে ভরপুর ঈমানের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, যেন আল্লাহ মরণের সময় কালমা নসিব করিয়া দুনিয়া থেকে নিয়ে যায়। যার লাস্ট কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মৃত্যুর সময় যদি বান্দার জবানে কালমা নসিব হয়, আল্লাহ তাআলা তাকে মাফ করে জান্নাত দান করবেন। এরে নবীর উম্মতের দল, লোভ কেমন ভয়ঙ্কর ভাইরাস। রহমাতাল লিল আলামিন অন্য হাদিসের মধ্যে জানা দেয়, মাযিবানে জাইয়ানে উরসিলা ফি গনামিন বিআফসাদা লাহা মিন হিরসিল মারই আলাল মাল ওয়াশরাফি লিদীনিহি। নবী আমার দুনিয়ার মানুষদের জানা দেয়, লোভ কেমন খারাপ জিনিস জানো? দুইটি ক্ষুধার্ত নেকড়ে বাঘকে যদি ছাগলের পালের ভিতরে ছেড়ে দেওয়া হয়, ছাগলের যেমন কোনো অস্তিত্ব থাকবে না। একজন মানুষ যদি অন্য মানুষের সম্পদ দেখে লোভ করে, অন্য মানুষের পদ ও মর্যাদা দেখে লোভ করে, তার দিনের যতটা ক্ষতি হয়, তার ঈমানের যতটা ক্ষতি হয়, এর চাইতে আর বড় কোনো ক্ষতি হতে পারে না। কথাটা স্পষ্ট হলো না মনে হয়? ক্ষুধার্ত দুইটা নেকড়ে বাঘকে যদি একটা ছাগলের পালের ভিতরে ছেড়ে দেওয়া হয়, যেমন ছাগলগুলোর কোনো অস্তিত্ব থাকবে না, একটা ছাগলকেও যেমন খুঁজে পাওয়া সম্ভব হবে না, একটা মানুষ যদি আরেকজনের সম্পদ দেখে কিংবা আরেকজনের পদ ও মর্যাদা দেখে লোভ করে, তার ঈমানের এর চাইতে আরো বড় ক্ষতি হয়ে যাবে। কথা স্পষ্ট হয়েছে? লোভ অত্যন্ত খারাপ জিনিস। আমি কেন আরেকজনের দিকে লোভ করব? আল্লাহ আমাকে যা দিয়েছেন শুকরান লিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। আল্লাহ তো আমাকে ভালো রাখছেন। এজন্য অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, তুমি যখন তোমার উপরের লেভেলের মানুষের দিকে তাকাবে, তখন তোমার ভিতরে লোভ আসবে, অহংকার আসবে। যখন তুমি তোমার চাইতে নিচের লেভেলের মানুষের দিকে তাকাবে, তখন তোমার জবান থেকে শুকরান লিল্লাহ বের হবে। কেন? আল্লাহ আমাকে তো সুস্থ রেখেছেন। কত মানুষ পাও নাই, রাস্তার ধারে ধারে, বৃষ্টি বোঝে না, রৌদ্র বোঝে না, গরম বোঝে না, ছেঁড়া পায়জামা পরে রাস্তার কিনারায় মরে মরে ভিক্ষা করতেছে। তাদের তুলনায় তো আমি ভালো আছি। তো কেন শুকরান লিল্লাহ বের হয় না? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হালিন শুকরান লিল্লাহ। যে অবস্থায় থাকি না কেন, শুকর কার? আল্লাহর শুকর করা উচিত। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদের জানায় দেয়, উম্মত ইন্নাকুম সাতাহরিসুনা আলাল ইমারা ওয়া সাতাকুনু নাদামাতান ইয়াউমাল কিয়ামা। আমার নবী রহমতের নবী, দয়াল নবী, আমার নবী দুনিয়ার মানুষকে জানায় দেয়, অতি শীঘ্রই তোমাদের ভিতরে কিছু মানুষ লোভ করবে। কি করবে? লোভ করবে, নেতৃত্বের লোভ করবে, পদ মর্যাদার লোভ করবে। ওয়াসাতাকুনু নাদামাতান ইয়াউমাল কিয়ামা। কিন্তু কিয়ামতের দিন তার অনুতাপের কারণেই হবে এই লোভ। কিয়ামতের দিন বান্দা আফসোস করবে, আল্লাহ কেন পদের লোভ করেছিলাম। আল্লাহ কি পরিমাণ শাস্তি দিবেন একটু চিন্তা করেন। ও আল্লাহ, নিজের দায়িত্ব নিজেই নিতে পারি না, মা বাবা এখনো খাওয়াইতেছেন। 10 জনের নেতা হয়ে আমার কি লাভ যদি 10 জনের খোঁজ খবর রাখতে না পারি।
আল্লাহ তো যা সম্পদ দিয়েছেন, সম্পদ সম্মান যা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। 10 জনের দায়িত্ব নিয়ে যদি 10 জনের খোঁজ খবর নিতে না পারি, তাহলে এই নেতাগিরির কোনো দাম। কথা বলেন না কেন? বুঝেন না কথা? এজন্য তো রাসূলুল্লাহ বলছেন, অচিরেই তোমাদের ভিতরে কিছু মানুষ নেতৃত্বের লোভ করবে, পদবীর লোভ করবে, পদমর্যাদার লোভ করবে, পদ চাই। কিন্তু ওয়াসাতাকুনু নাদামাতান ইয়াউমাল কিয়ামা, এটা কিয়ামতের দিন তার অনুতাপের কারণ হবে। কিয়ামতের দিন মুসা নবীর মতো জবরদস্ত পয়গম্বর আল্লাহর আরশে আজিমের খুঁটি ধরে কাঁদবে আর বলবে, ইয়া আল্লাহ, আজকের এই কঠিন মুসিবতের দিন আমি আমার বাবা চাই না, মা চাই না, আত্মীয় স্বজন কাউকে চাই না, আমাকেই নাজাত দেন, আমাকে জান্নাত দান করেন, আর কাউকে আমি চাই না। ঈসা নবী বলবে, আল্লাহ, আমি আমার মা চাই না, আত্মীয় স্বজন কাউকে চাই না, আমাকে আগে বাঁচান। দাউদ নবী, ইব্রাহিম নবী, সব নবী নিজেকে বাঁচানোর জন্য পাগল হয়ে পড়বেন, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন মাকামে মাহমুদে সেজদায় পড়ে কান্না করবেন আর বলবেন, আল্লাহ, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, তোমার উপরে আমি সন্তুষ্ট হব। তাহলে আমার আপনার আপন যদি হয়, আমাদেরকে আল্লাহ এবং তার রাসূল, আর দুনিয়াতে আমাদের আপন কেউ। মা বাবা সন্তানকে খাওয়াই, তাও স্বার্থ আছে। কি স্বার্থ? ভবিষ্যতে যদি মা বাবা বুড়ো হয়ে যায়, যেন এই সন্তানগুলো মা বাবার সেবা করতে পারে, মা বাবার দেখাশোনা করতে পারে, বিদায় কিন্তু মা বাবা সন্তানদের খাওয়ায়। যদি মা বাবা জানতো এই সন্তান বড় হয়ে আমার দেখাশোনা করবে না, আমাকে দেখবে না, মা বাবা ওই সন্তান দুনিয়াতেই নিয়ে আসতো না। মা বাবা বড় আশা করে সন্তানগুলো লালন পালন করেছেন, ভবিষ্যতে যেন এই সন্তানগুলো তাদেরকে খাওয়ায়। এরে নবীর উম্মতের দল, এজন্য অন্তর থেকে লোভ জিনিসটা বের করে দেন, হিংসা, কিবির, অহংকার বের করে দেন। আমি তো নাচিজ একটা বান্দা, আমার অস্তিত্বই ছিল না, এখন আছি, ভবিষ্যতে থাকবো, আমার জীবনটা এভাবে শেষ হয়ে যাবে, কবরের জিন্দেগি শুরু হয়ে যাবে। ওই কবরে যদি ঈমান আর আমল নিয়ে যায়, আমার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি গুনাহ নিয়ে কবরে যায়, কবর জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ঈমান আমল ছাড়া কবরে আপনাকে অন্য কোনো পরিচয়ে ডাকবে? আপনি যত বড় নেতা হন না কেন, আপনি যত বড় ফকির হন না কেন, আপনার নেতার সবার প্রশ্ন থাকবে কয়টা? মান রব্বুক ওয়া মান দীনুক ওয়া মান হাযার রাজুল হাযা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন থাকবে? থাকবে না। তো আলোচ্য বিষয় ছিল লোভ লালসার ভয়াবহ পরিণাম। মানুষের ভিতরে লোভ মানুষকে কতটা নিচে নামাইতে পারে একটু চিন্তা করেন। কিছুদিন আগে বিভিন্ন জায়গায় দেখি এই লোভের কারণে মানুষ বাড়ি ভিটা সব কিছু বিক্রি করে দিয়েছে। ক্যাসিনো একটা খেলা আছে কিনা, এই ক্যাসিনো খেলে কত যুবকদের মা বাবার সাথে জুলুম করেছে, টাকা দেয় না, মা বাবাকে ধমক দেয়, এই বয়স হইলে করবি কি, টাকা দাও, এত টাকা কি করবা? এই ক্যাসিনো খেলে, জুয়া খেলে, তাস খেলে, বিভিন্ন জুয়া কিভাবে খেলে, খেলার মধ্যে তার একটা রহস্য আছে। কি রহস্য? যে এবার যদি দামটা লাগাই নির্ঘাত 1 লাখ টাকা পাবো। লোভের কারণেই তো মানুষ ক্যাসিনো খেলে। কি জন্য খেলে তাহলে? কথা বুঝাইতে পারলাম? লোভের কারণেই মানুষ জুয়ার আসর বসায়, লোভের কারণেই মানুষ ক্ষমতার আসর বসায়, সবকিছু লোভের কারণে মানুষকে জাহান্নামের মুখে নিয়ে যাওয়া হচ্ছে আজকে। এজন্য দুনিয়ার মানুষ সাহাবা একরামের মাঝে কি পরিমাণ মহব্বত ছিল, মায়া ছিল। সাহাবা একরাম কিভাবে দুনিয়ার লোভকে তাদের অন্তর থেকে বের করে দিতেন, এই হাদিসটা শুনলেই বুঝতে পারবেন। আন ইয়াহইয়া ইবনে সাঈদ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগবা ফিল জিহাদ। ইয়াহইয়া ইবনে সাঈদ একজন সাহাবীর নাম। তিনি বললেন, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন রাগবা ফিল জিহাদ, সাহাবা একরামকে জিহাদের উৎসাহ দিচ্ছেন। কিসের উৎসাহ? জিহাদের ফজিলতের বয়ান দিচ্ছেন। ওয়া যাকারাল জান্নাহ,
সাথে সাথে নবী বললেন, যারা জিহাদে অংশ নিবে তাদের ঠিকানা জান্নাত। ঠিকানা কোথায়? জান্নাত। ওয়ারাজুলুম মিনাল আনসার ইয়াকুলু তামারাতিন ফি ইয়াদিহি। ওই জায়গায় একজন আনসারী সাহাবী ছিলেন, যার হাতে কয়েকটা খেজুর ছিল, খেজুর খাওয়া অবস্থায় দাঁড়িয়ে ছিল। আনসারী সাহাবী খেজুরগুলো নিয়ে দাঁড়িয়ে আছেন। ফাকালা ইন্নী লাহারিসুন আলা দুনিয়া ইন জালাস্তু হাত্তা আফরুয়া মিনহুন্না। আনসারী সাহাবীর হাতে এখনো খেজুরগুলো আছে। নবী বললেন, জিহাদে যাও, বিনিময়ে জান্নাত। তখন আনসারী সাহাবীটা ভাবলেন, খেজুরগুলো খাইতে তো 2-4 মিনিট সময় লাগবে। এই খেজুরগুলো খাওয়ার সময় পর্যন্ত যদি আমি অপেক্ষা করি, আমার ভিতরে দুনিয়ার লোভ ঢুকে গেছে বলে প্রমাণিত হয়ে যাবে। আল্লাহু আকবার। চিন্তা করছেন, খেজুরগুলো খাইতে 2-4 মিনিট সময় লাগবে, তাতেই খেজুর খাইনি। খেজুরগুলো ফারমা মা ফি ইয়াদিহি, হাতের খেজুরগুলো ছিটিয়ে দিলেন, তলোয়ার নিয়ে জিহাদের ময়দানে নেমে গেলেন। লড়াই করতে করতে শাহাদাতের মর্যাদা পান করে জান্নাতে ঢুকে গেলেন। তিনি চিন্তা করলেন, রাসূল বলছেন, এই সাহাবীরা জিহাদে যাও, জিহাদে গেলে জান্নাত পাবি। সাহাবী বললেন, খেজুরগুলো খেয়ে নি, তারপর তো যাইতে পারবো। কিন্তু তারপরেও সাহাবী খায়নি। খেজুরগুলো খাইতে গেলে 2-4 মিনিট সময় লাগবে। 2-4 মিনিট সময় যদি আমি নষ্ট করি, মনে করব আমার ভিতরে দুনিয়ার লোভ ঢুকে গেছে। আর আমার আপনার অবস্থা কি? মুরব্বীদেরকে বলা হয়, যুবকদেরকে বলা হয়, ভাইজানেরা আল্লাহর রাস্তায় যান 3 দিনের জন্য, 10 দিনের জন্য, কিংবা 1 চিল্লা 2 চিল্লা। আমার যত কাজ, ভুট্টা ভাঙা বাকি, এই ভাঙ্গা বাকি, ধানে পানি নেওয়া বাকি, দোকান খুলতে হবে, টাকা পয়সার লেনদেন আছে, ব্যবসা করি, কত অজুহাত দেখায়। অথচ সাহাবীটা খেজুরগুলো খাওয়ার সময় নেইনি, ফালিয়ে দ্রুত জিহাদের ময়দানে লাফিয়ে পড়েছেন। আর আমার আপনার জিহাদের অবস্থা কি? মাত্র মুজাহাদা করে 3 দিনের জন্য তাবলিগে যেতে পারি না। এই ঈমান নিয়ে কবরে গেলে কি হবে একটু চিন্তা করা দরকার। সাহাবা একরাম কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন, গভীর রাতে হিজরত করেছেন। সাহাবা একরাম নিজের ঈমানের আমলের পরীক্ষা দিয়ে জান্নাত থেকে টিকিট হাতে নিয়ে কবরে গেছেন। আর আমার আপনার হালাত হলো 3 দিনের জন্য সময় হয় না, কত অজুহাত দেখায়, এই করতে হবে সেই করতে হবে। অথচ খোঁজ খবর নিয়ে দেখা হলো ওই বাজারের নিচে বসে আছে, কোনো কাজ নেই। হাই হাই হাই। তো আমার আপনার ঈমানের অবস্থা কি একটু চিন্তা করা দরকার। এরে নবীর উম্মতের দল, এজন্য রহমাতাল লিল আলামিন আমাদেরকে জানায় দিয়েছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইহজারুদ দুনিয়া ফাইন্নাহা আসহারু মিন হারুত ওয়া মারুত। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ, দুনিয়ার লোভ লালসতা তোমার অন্তর থেকে বের করে দাও। কেন? ফাইন্নাহা আসহারু মিন হারুত ওয়া মারুত, কারণ দুনিয়াটা হারুত আর মারুতের চাইতে ভয়ঙ্কর জাদুকর। ফাইন্নাহা আসহারু মিন হারুত ওয়া মারুত যালিকা ইউফাররিকানা বাইনাল মারই ওয়া যাওজিহি ওয়া হাযিহি তুফাররিকু বাইনাল আবদি ওয়া রাব্বিহি। হারুত আর মারুতের জাদু ছিল দুনিয়ার যত স্বামী স্ত্রী আছে এদের মাঝে গৃঙ্গি লাগিয়ে তাদের মাঝে বিচ্ছেদ সৃষ্টি করে দিত। হারুত আর মারুতের জাদুবিদ্যা ছিল, জাদুর সাহায্যে তারা স্বামী স্ত্রীর মাঝে বন্ধন বিচ্ছেদ করে দিত। আর দুনিয়া এমন বড় ভয়ঙ্কর জাদুকর, এই দুনিয়ার মায়ায় পড়িয়া মানুষ আজ আল্লাহকে ভুলে গেছি। দুনিয়ার মানুষ জাহরের নামাজ পড়ার জন্য মসজিদে আসতে পারে না। বলে কেন? বলে খেতে পানি নাই। দুনিয়ার লোভ, ব্যবসা বাণিজ্যর কারণে বান্দা জোহরের নামাজটা টাইম মতো পড়তে পারে না। বলে কেন? বলে বান্দা জমিনে সার ছিটাইতেছে। এই যে দুনিয়ার লোভ, জমি জায়গা সবকিছু, ব্যবসা বাণিজ্য, এগুলো আগে নাকি আল্লাহর বিধান আগে? আল্লাহর বিধান আগে। এজন্য মানুষ আজ নামাজ কি হচ্ছে এদিকে দেখার সময় নেই। আগে পানি নিতে হবে, ক্ষেতের জান বাঁচায়।
অথচ নিজেকে যে জাহান্নামের আগুনে ঠেলছে এটা তার কোনো খবরে নেই। হারুত আর মারুতের পরিচয় জানা বড় দরকার। হারুত আর মারুত দুইজন ফেরেশতার নাম। আল্লাহ রাব্বুল আলামিন অতীতকালে হারুত আর মারুতকে দুনিয়ার মানুষকে পরীক্ষা করার জন্য দুনিয়ার মানুষের কাছে জাদু বিদ্যা শিক্ষা দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছিলেন। অন্যদিকে আমার আল্লাহ দুনিয়ার মানুষের কাছে ফরমান জারি করে দেয়, ও দুনিয়ার মানুষ খবরদার, জাদুবিদ্যা শিক্ষাও করা তোমার জন্য হারাম, এই জাদুবিদ্যার সাহায্যে জাদুটোনা করাও তোমার জন্য হারাম। অন্যদিকে আল্লাহ দুইজন ফেরেশতা পাঠায়া দিলেন, জাদুবিদ্যার জ্ঞান শিক্ষা করে দুনিয়াতে পাঠাইলেন। আর দুনিয়ার মানুষ এত লোভী, দুনিয়ার মানুষের অন্তরে এত লোভ, এই লোভ সামলাইতে না পারে হারুত আর মারুতের কাছে চলে গেল। হারুত আর মারুতের আকৃতি হলো মানুষের আকৃতি, মানুষ তো জানেই না এরা ফেরেশতা নাকি। হারুত আর মারুতের কাছে গিয়ে বলে, আমাদের জাদু শিখায়া দেন, এই জাদুর সাহায্যে কি করে জানো? দুনিয়ার মানুষ জাদুর সাহায্যে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ তৈরি করে দেয়। এই জাদু তো না করা হালাল না হারাম? অন্যদিকে আমার নবী জানা দেয়, রে উম্মত, হারুত আর মারুত তো স্বামী আর স্ত্রীর মাঝে, আর দুনিয়া কেমন ভয়ঙ্কর জাদুকর, এই দুনিয়া বান্দাকে তার প্রভুর থেকে বিচ্ছেদের দেওয়াল তৈরি করে দেয়। কারণ এই দুনিয়ার কারণে বান্দা আজ মসজিদে নামাজের জন্য আল্লাহর মাঝে বিচ্ছেদের দেওয়াল তৈরি হয়ে গেল। হারুত আর মারুতের জাদুবিদ্যা তো মানুষের স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায়, কিন্তু দুনিয়ার লোভ আর লালসতা বান্দার আল্লাহর মাঝে বিচ্ছেদের দেওয়াল তৈরি করে দেয়। কথা বুঝাইতে পারলাম? হারুত মারুত তো স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটায়, একটা স্ত্রী বিচ্ছেদ হলে আরেকটা বিয়ে করা সম্ভব। আল্লাহ আর বান্দার মাঝে বিচ্ছেদ তৈরি করে কিভাবে দুনিয়া? এই দুনিয়ার টাকা কামাইতে কামাইতে বান্দা হালাল হারাম কোনো বুঝে না। কোনটা হালাল? আমি বলছি না যে আপনি লক্ষ লক্ষ টাকা কামাই করবেন না, ব্যবসা বাণিজ্য করবেন, এটা বলছি না। আমি বলছি হারাম উপায়ে, হারাম মাধ্যমে কোনো টাকা উপার্জন করা কোনো মুসলমানের জন্য বৈধ হতে পারে না। এরে নবীর উম্মতের দল, এজন্য উম্মতের জন্য বার্তা, লোভ লালসতা অন্তর থেকে বের করে দিবেন। কখনো জুয়ার আসর বসাবেন না, কখনো ক্যাসিনোর মতো খতরনাক কোনো গেম খেলবেন না, কখনো মা বাবারে কষ্ট দিবেন না। নবীজির সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আখিরাতের কি পরিমাণ চিন্তা করতেন, তারা দুনিয়ার থেকে আখিরাতকে কেমন ভাবে প্রাধান্য দিতেন একটু চিন্তা করা দরকার। ইসলামের দ্বিতীয় খলিফার নাম আপনারা জানেন না? নাই? নাম কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কষ্টে জীবন কাটাইতেছেন, খাবারের ভালো কোনো ব্যবস্থা নাই, চলার জন্য জামা কাপড়ের তেমন ব্যবস্থা নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা একরামকে নিয়ে পরামর্শ বসলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের খলিফা ওমর বাইতুল মাল থেকে যেই পরিমাণ বেতন পায়, এই বেতন দিয়ে সংসার চালানো তার জন্য কষ্ট হয়ে যায়। বাইতুল মাল থেকে হযরতে ওমরের বেতনের অঙ্কটা একটু বাড়ানো দরকার। হযরতে আলী সহ অনেক বিজ্ঞ সাহাবা একরাম পরামর্শ করলেন। পরামর্শ করার পর বেতনের অঙ্কটা বাড়াইয়া দিয়েছেন, কিন্তু বড় আফসোসের বিষয়, এই বেতন যে বাড়াইলো উমরের কাছে গিয়ে কে বলবে? বড় ভাই,
কারণ ওমর তো সাধারণ কোনো ওমর না। ঈদের দিন হযরত ওমর দরওয়াজা লাগাইয়া কান্নার আওয়াজ। এক সাহাবী বললেন, আমিরাল মুমিনিন, আজকে ঈদের দিন, মুসলমানদের আনন্দের দিন, এই দিন মুসলমানেরা আনন্দ করবেন, কিন্তু আজকে আপনি ঘরের দরওয়াজা লাগাইয়া কেন কান্না করতেছেন? ওমর ডাক দিয়া বলে, ভাই, আজকে ঈদের দিন তো তাদের জন্য আনন্দ যাদের আমলগুলো আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আমি ওমর রমাদান মাসে 30টা রোজা রাখলাম, কবুল হয়েছে কিনা বড় ভাই? আমি ওমর 30টা তারাবির নামাজ আদায় করেছি, কবুল হয়েছে কিনা বড় ভাই? এজন্য আজকেও আমি ওমরের চোখের পানি, কারণ আমি ওমর তো আল্লাহর আযাবকে বড় ভয় পাই। ইন্না আযাবাল্লাহি লাশাদীদ, কারণ আমার আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর, জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর। জাহান্নামের বিন্দু পরিমাণ আযাব সহ্য করার ক্ষমতা আমি ওমরের নাই। সাহাবা একরাম পরামর্শ করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে বলবেন, সবাই ভয় পায়। পরামর্শ করে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আমিরুল মুমিনিন হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিষয়টা জানানো হলো। আর তারা বলে দিলেন, ও ওমরের কন্যা হাফসা, আমরা এই পরামর্শ দিয়েছি কখনোই আমিরুল মুমিনিনকে কথা বলবেন না, আমাদের নাম তার কাছে প্রকাশ করবেন না। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সুযোগ বুঝিয়া হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, বাবা, যেই পরিমাণ বাইতুল মাল থেকে বেতন পান, এই বেতনে আপনার সংসার চালাইতে কষ্ট হয়ে যায়। ও বাবা, আপনার বেতনের অঙ্কটা একটু বাড়ানো দরকার। হযরত ওমর বলেন, ও মা হাফসা, তোমাকে কে পরামর্শ দিয়েছে আমাকে জানাও। হযরতে হাফসা বলেন, বাবা, আমাকে কে পরামর্শ দিয়েছে এই কথা আমি আপনাকে বলতে পারবো না। ওমর ডাক দিয়া কয়, রে মা হাফসা, তুমি যদি তাদের নাম আমাকে বলতে, আমি তাদেরকে এমন শাস্তি দিতাম তাদের পিঠে দাগ পড়ে যেত রে মা হাফসা, কারণ তারা আমাকে দুনিয়ার মহাব্বতের দিকে আকর্ষিত করছে। তারা তো জানে না আমি ওমর এক মাওলার বড় আশিক। আমি ওমর খাই আর না খাই ওই মাওলাকে কখনো ভুলি নাই। ঘরের মধ্যে একটু খাবারের অভাব হলে ধৈর্য ধারণ কর, অধৈর্য হয় না রে মুসলমান। ধৈর্য ধারণ করলে ফলাফল দিবেন আমার আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হাফসাকে প্রশ্ন করলেন, ও মা, তুমি যখন আমার নবীর ঘরে ছিলে, আমার নবী তার জীবনটা কিভাবে অতিবাহিত করেছে একটু জানাও। এবার হযরতে হাফসা জানা দেয়, বাবা, এমনও দিন গেছে আমার নবী এক জোড়া কাপড় পরিধান করেছেন, অন্য কোনো কাপড় আমার নবীর নাই। গেরুয়া বর্ণের এক জোড়া পোশাক পরিয়া নবী জুমার নামাজে যাইতেন, আর অন্য কোনো পোশাক আমার নবীর নাই। এরপরে হাফসা ডাক দিয়ে কই, রে খলিফাতুল মুসলিমিন, আমার নবী আমার ঘরে কিভাবে জীবন কাটাইছেন জানেন? ওই খেজুর গাছের ছাল দিয়ে নবী আমার বালিশ বানায়া, ওই বালিশের উপরে নবী আমার মাথা দিয়ে ঘুমাইছেন। শীতকাল, কনকনে শীত, নবীর পরার মতো কোনো পোশাক নাই। আমার নবীর একটা কম্বল ছিল, যেই কম্বলের সাহায্যে নবী আমার অর্ধেকটা উপরে ঢাকছেন, অর্ধেকটা সতর ঢেকেছেন। নবীর ঘরে এমনও দিন গেছি
খাবারের মতো কিছুই নাই, রান্না করার মতো কিছুই আমার নবীর ঘরে নাই। একাধারে কয়েকদিন চুলায় নবীর আগুন জ্বলে নাই। কি পরিমাণ নবী আমার কষ্ট করেছেন। এর নবীর উম্মতের দল। এইবার হযরত ওমর বলেন, রে মা হাফসা, আমার নবী এক তরিকায় জীবন কাটাইছেন। এরপরে ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর আমার নবীর তরিকায় চলেছেন। আবু বকরের ইন্তেকালের পর আবু বকর আমার নবীর সঙ্গে গিয়ে মিলিত হয়েছেন। আর এখন আমি উমরের যুগ। আমি উমর যদি আমার নবীর তরিকায় চলতে পারি, আমি উমর আমার নবীর সঙ্গে মিলিত হতে পারবো। আর যদি আমি উমর আমার নবীর তরিকা বাদ দিয়ে অন্য তরিকায় চলি, আমি যদি বেতন বাড়াইয়া আমার সংসারটা উন্নত বানাইয়া দেই, তাহলে আমি উমরের তরিকাও পাল্টে যাবে। আর আমি উমরের তরিকা যদি পাল্টে যাই, আমার মঞ্জিলটাও পাল্টে যাবে। আল্লাহু আকবার বলেন। কি পরিমাণ হযরত ওমর চিন্তা করতেন। নবী একদিন খাইতেন, একদিন রোজা রাখতেন। সাহাবা একরাম আবু বকর কত কষ্ট করে নিজের জীবনটা কাটাইতেন। আর আমি ওমর কেমন করে বেতন বাড়াই। আমি ওমরের দুনিয়ার লোভ নাই, আমি ওমর আখিরাতকে ভয় করি, আল্লাহর আযাবকে আমি ওমর বড় ভয় পাই। আমি ওমর দুনিয়াতে যেই কয়দিন বাঁচবো, হালাল ভাবে চলার চেষ্টা করব। এত স্বাচ্ছন্দ্যময় জীবন আমার প্রয়োজন নাই, নরমাল ভাবে জীবনটা কাটা দিব রে যুবক। এজন্য বলি রে ভাই, অহংকার অন্তর থেকে বের করে দেন, হিংসা অন্তর থেকে বের করে দেন, লোভ নামক ভাইরাসটা অন্তর থেকে বের করে দেন। কামেল মুমিন হইয়া যদি কবরে যান, আল্লাহ রব্বুল আলামিন আপনার কবরটা জান্নাতের বাগান বানায়া দিবেন। পরিপূর্ণ মুমিন হয়ে কবরে যেতে হবে। পরিপূর্ণ মুমিন হয়ে কবরে গেলে কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। হযরত ওমরের সংসার চালাতে কষ্ট হয়ে যায়, খেতে পারে না, কাপড় চোপড় নাই পরার মতো তেমন। তার এই কষ্ট দেখে হযরত আলী সহ বিভিন্ন সাহাবা একরাম পরামর্শ করলেন যে বেতনটা একটু বাড়িয়ে দেওয়া দরকার। কিন্তু উমরের সামনে এ কথা কে বলবে, কেউ সাহস পাচ্ছে না। তার কন্যা হাফসাকে যখন বললেন, হাফসাকে বলার পরে হাফসা তার বাবাকে বললেন, উমর বললেন, মা তুমি তাদের নাম বলো। বলতে পারবো না, যদি নাম বলতে তাদেরকে এমন প্রহার করতাম তাদের শরীরে দাগ পড়ে যেত। কেন? তারা আমাকে দুনিয়ার মহব্বতের দিকে আমাকে আকর্ষিত করছে। আল্লাহু আকবার। কি পরিমাণ চিন্তা করছে। আর আমরা তো আজকে দুনিয়ার যতটুকু চলার দরকার আরো চাই, আরো চাই। বললাম তো কিছুক্ষণ আগে হাদিসটা, লাউ কানা লি ইবনি আদমা ওয়াদিয়ান মিন মালিন লাবতাগা সালিসান। আদম সন্তানকে যদি স্বর্ণের পাহাড় পরিমাণ একটি উপত্যকা দান করা হয়, তারপর দ্বিতীয় স্বর্ণের পাহাড় পাওয়ার জন্য আদম সন্তান লোভ করবে। একটা বিল্ডিং গেছে, কি হয়েছে, আবার জোয়ারবাজিতে আর একটা বিল্ডিং জিতবো। এই লোভ মানুষের ভেতরে আছে না নাই? পদ ও পদবীর লোভ মানুষের ভেতরে আছে না নাই? আমি কেন সভাপতি হতে পারলাম না, আমি কেন ক্যাশিয়ার হতে পারলাম না, এই চিন্তা চেতনা মানুষের ভেতরে আছে না নাই? এই চিন্তা চেতনা, এই লোভ আমাদের অন্তর থেকে বের করতে হবে। আর যুবক ভাইদের প্রতি আহ্বান, খোলা হৃদয়ে আহ্বান জানাই, 5 ওয়াক্ত নামাজ কায়েম করবেন, তারপরে দুনিয়াতে চলবেন। কারণ 5 ওয়াক্ত নামাজ আদায় করা আপনার জন্য ফরজ, দুনিয়াটা আদায় করা তোমার জন্য ফরজ নয়। 5 ওয়াক্ত নামাজ পড়ে সময় পাবেন ব্যবসা করবেন, সময় পাবেন না ব্যবসা বন্ধ। 5 ওয়াক্ত নামাজ পড়তে সর্বোচ্চ সময় লাগবে কয় মিনিট? কথা বলেন না কেন? প্রতিটা নামাজে 20 মিনিট করে সময় হলে 5 20 100 মিনিট। কয় ঘন্টা হয়? 1 ঘন্টা 40 মিনিট নাকি? 2 ঘন্টা দৈনিক আল্লাহকে দাও, আল্লাহ পাক বাকি 22 ঘন্টা তোমাকে গিফট করে দিল। 2 ঘন্টা আমাকে দাও, 22 ঘন্টায় যা ব্যবসা করবা, কৃষি কাজ করবা, ধানের ব্যবসা, গমের ব্যবসা, ভুট্টার ব্যবসা, কৃষি কাজ, সবগুলো ইবাদতের খাতায় লেখা হবে। শুধুমাত্র তরিকা হলো নবীর তরিকা, যেইভাবে রাসূলেরা চলেছেন, আবু বকর, উমর, উসমান, আলী চলেছেন, এই তরিকাই থাকতে হবে, তরিকার বাইরে যাওয়া যাবে না।
হালালভাবে ব্যবসা করেন। আপনি 500 টাকা কেন 5 লক্ষ টাকা কামাই করেন, কোনো আফসোস নাই। হারামভাবে ব্যবসা করলে 5 কোটি টাকা কামাই করলেও সেই টাকার মূল্য আল্লাহর কাছে নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে লোভ লালসার ভয়াবহ পরিণাম থেকে বেঁচে থেকে অন্তর থেকে লোভগুলো বের করে উদারতা দানশীলতা এই মন মানসিকতা সামনে আগিয়ে নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।